হ্যালো ফ্রেন্ডস, আমি কথাকলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো আমি একটা ভিডিও অনেক দিন ধরে ছাড়বো ভাবছি, কিন্তু আমি কিছুতেই এটা আপলোড করতে পারছি না, সময়ের জন্যই করতে পারছি না। আর একটু ছেলের কাছ থেকে ছেলের সাথে আমার সংযোগ হচ্ছে না, কারণ ছেলের কাছে ভিডিওটা ছিল, ও একটু পাঠাবে, ওর সাথে একটু কথা বলবো, একটু জানবো বৃত্তান্তটা সব, তারপরে বলবো। সেই সব কিছু ভেবেই আর দেওয়া হচ্ছিল না। তাছাড়া রজত ছিল, একটু ব্যস্তই ছিলাম, যদিও রজত রবিবার দিনকে চলে গেছে, তারপরেও কিছু কাজবাজ থেকে থাকে, তাই জন্য একটু দেরি হলো। আসল কথা, আমার ছেলে 15ই আগস্ট, ও আর ওর বড় ছেলে, ও আর ওর বন্ধুরা কয়েকজন মিলে, তার মধ্যে ছিল হচ্ছে নান্দিকা, প্রিয়স্মিতা, সুস্মিতা, তিয়াশা, নাসিম, নাসিমই তো বোধহয় নাম, না নসিম, যদি ভুল হয় জানি না, নসিম, যাই হোক, সরি, নসিমই বোধহয় ওর নাম। ওকে আমি খুব ভালো চিনি না, ওর সাথে আমার কোনো দিন দেখা হয়নি, তাই জন্য আমি নামটা শুনেছি বলে জাস্ট নামটা বললাম। অরিত্র আর ত্রিতপ, ত্রিতপ তো আমার ছেলে। এরা কজন মিলে পারফরমেন্স করেছে। স্কুলে নয়, স্কুল থেকে ওদেরকে নিয়ে গেছিলো কাঁচরাপাড়ায় ইম্যানুয়াল চার্চে। ওখানে অনেক স্কুল থেকে এসছে পারফরমেন্স করতে অনেকে, তার মধ্যে সেন্ট স্টিফেন্স আমাদের মিশনপল্লী ব্রাঞ্চ থেকে গেছিলো। ওখানে ওদের এসি বাসে করে নিয়ে গেছে, সারাদিনের ব্যাপারটা ছিল। প্রোগ্রাম কাঁচাপাড়াটাও তো অনেক দূর জানোই। এবার ওখানে যাওয়ার আগে এখান থেকে তো বিরিয়ানির প্যাকেট দিয়েছিল, আবার ওখানে প্রোগ্রাম শেষে ওদেরকে বসিয়ে পোলাও, মাংস, মিষ্টি সব খাইয়েছে। ভীষণ ভালো আতিথেয়তা পেয়েছে ওরা। আবার স্কুল অবধি এসি বাসে ওদের পৌঁছে দিয়েছে। প্রায় 10টার সময় আমরা ওদেরকে স্কুল থেকে গিয়ে নিয়ে এসেছি, যে যার গার্জেন গিয়ে নিয়ে এসেছে। তো সব বন্ধুবান্ধবরা মিলে ডান্স করেছে, তার সঙ্গে সুপ্রভা ম্যাম ওদের অনেক হেল্প করেছেন, তার সঙ্গে অপর্ণা ম্যামও ছিলেন, সুপ্রভা ম্যাম গেছিলেন ওদের সাথে, সারা ম্যাম গেছিলেন, আরেকজন কোন স্যার গেছিলেন আমি ঠিক নামটা ভুলে যাচ্ছি, যাই হোক প্রিন্সিপাল স্যার গেছিলেন, সবাই গেছিলেন। ওরা খুব মজাও করেছে, ওনাদের সাথে ফটোও তুলেছে। যাই হোক, তোমাদের আমি ওই ভিডিওটা পাঠাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে দেখলে। আমার ছেলে এবং তার বন্ধুরা সবাই মিলে ওটার কোরিওগ্রাফি করেছে, গান সিলেক্ট করেছে। আর যে ভয়েসটা রয়েছে ছেলের যে ভয়েসটা রয়েছে, ওখানে স্ক্রিপ্টের মতন করে যে ভয়েসটা, সবই রেকর্ডিং করা, ওটা হলো আমার বড় ছেলের ভয়েস। তোমাদেরকে আগে থেকে বলে দিলাম, কারণ কি ওই নাচ গানের মাঝখানে বলতে গেলে নাচটাই খারাপ হয়ে যাবে, দেখতে পারবে না ভালো মতো, ওই জন্য বলে দিলাম ভয়েসটা আমার বড় ছেলের। আর নাচ যখন শুরু হচ্ছে, প্রথমে একটা ছেলে আর একটা মেয়ে ঢুকবে, দেখবে ওই যে ওই ছেলেটা হলো আমার বড় ছেলে। তোমাদের সুবিধার্থে বলে দিলাম, চেনো তোমরা সবাই, কিন্তু আসলে দূর থেকে হয়তো ভিডিওটা হয়েছে বুঝতে পারবে না। আর অতজনকে একসাথে তো স্টেজে একসাথে কাছাকাছি থেকে কভার করা যায় না। একবার এই দিক থেকে কভার করছেন স্যার, একবার ওদিক থেকে কভার করছেন স্যার খুব ভালোই ভিডিওটা করেছেন। কিন্তু বলে দিলাম যে প্রথম ছেলেটা ঢুকলো, ওই ছেলেটাই হলো আমার ছেলে। এবার তারপরে ঘোরাফেরা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে তোমরা বুঝে নিও, আর ভিডিওটাকে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে বাঁদিকে ছেলেটা আয়ুষ। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শুরু হয় 1857 সালে, যখন প্রথম সিপাহী বিদ্রোহ হয়েছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। এটি ছিল আমাদের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এরপর একে একে উঠে এসেছেন বহু বিপ্লবী,
ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, যারা নিজেদের জীবন ত্যাগ করে বলেছিলেন স্বাধীনতা ভিক্ষা নয়, এটি একটি অধিকার। গান্ধীজির নেতৃত্বে অহিংসা আন্দোলন এবং হাজার হাজার সাধারণ মানুষের অংশগ্রহণে এক নতুন জাগরণ সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় ৯০ বছরের রক্তাক্ত সংগ্রামের পর 1947 সালে 15ই আগস্ট ভারত অর্জন করে বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। তবে এই স্বাধীনতা একদিনে আসেনি, এটি এসেছে হাজারো আত্মত্যাগের বিনিময়ে। রবীন্দ্রনাথ ঠাকুর 1911 সালে রচনা করেছিলেন জনগণ মন, যার প্রথম স্তবকটি আজ আমাদের জাতীয় সঙ্গীত। এই গানে তিনি আহ্বান জানিয়েছেন সেই ভারতবাক্য বিধাতাকে, যিনি সব ধর্ম, সব জাতির মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করবেন। হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, পার্সি সকলেই এখানে একসঙ্গে ভ্রাতৃত্ববোধে চলবে, এমনটাই ছিল তার কল্পিত ভারতবর্ষ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই সেই কল্পনা এখনো পূর্ণ হয়নি। যেখানে ঠাকুর বলেছিলেন জাতি ভাষা নির্বিশেষে সবাই এক পতাকার নিচে মাথা নত করবে, সেখানে আজ একে অপরকে সন্দেহের চোখে দেখা হয়। দেশপ্রেমের আহ্বানে আজও সেই ভারতবর্ষ গড়ে তোলা সম্ভব, যার স্বপ্ন ঠাকুর দেখেছিলেন। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। জাত, ধর্ম, ভাষা যাই না হোক, এই দেশের মাটি, রক্ত, ইতিহাস আমাদের এক সূত্রে বেঁধেছে, যার ফলে আমরা বোধ করতে পারি আমাদের ভারত সত্যি ভাগ্য বিধাতা। আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় রাধা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে। দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিবে অঙ্গে, তুমি মাতা করুণার অনুরাগে, বিধৃত ভারত জাগে, তব চরণে নত মাথা। জয় 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 হে জয় রাধেশ্বর ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ওঠো ভারী ওঠো, ঘটাও নিজে চেতনার জাগরণ, নিজ হস্তে ন্যায় অস্ত্র তুলে নাও, ঘটাও শত্রুর নিশ্চিত মরণ। কারা ওই লৌহ কমাট ভেঙে ফেল গর্বে ওপার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল কপাট
ভেঙে ফেল গর্বে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তনু ঈশান বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস ঈশান প্রাচীর প্রাচীর বেদী ওরে ও তনু ঈশান বাজা তোর প্রলয় ভীষণ ধ্বংস ঈশান প্রাচীর প্রাচীর বেদী তারা রইল হুকুমাত ভেঙে ফেল গর্বে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কাজলের বাজনা বাজা কে মালিক এসে রাজা কাজলের বাজনা বাজা কে মালিক এসে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হাহাহার পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় তথ্য কেড়ে তারা রইল কপাট ভেঙে ফেল করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা কারণ গুলা জোর से ধরে হ্যাচকা টানে কারণ গুলা জোর से ধরে হ্যাচকা টানে মার হাত হায় তারি হাত কাঁধে রে দুন্ধুবি ডাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে তারা রইল হকামাত ভেঙে ফেল করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদী রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদী রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদী ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।